প্রবাসে কাটানো প্রতিটা দিনই যেন একটা গল্প। কাজ, কষ্ট, ক্লান্তি সবকিছুর মাঝে শুক্রবারটা আলাদা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কেমন আছে সবাই? সকালটা শুরু করি একটা ফ্রেশ গোসল দিয়ে, তারপর বানাই এক গ্লাস ব্ল্যাক কফি। দিনের শুরুতেই যেন এটা আমার শক্তির উৎস। এই শুক্রবারে ছিল 1 ঘন্টার হালকা ডিউটি। কাজের চাপ না থাকলেও দায়িত্ব বলে কথা। ডিউটি শেষে রেডি হয়ে যাই নামাজে যাওয়ার জন্য মসজিদের উদ্দেশ্যে। মসজিদের ভিতরে জায়গা পেতে হলে যেতে হবে তাড়াতাড়ি। মসজিদে গিয়ে উজু করে ঠান্ডা পানির ছোঁয়ায় মনে হয় ভেতরের ক্লান্তিটাও ধুয়ে যাচ্ছে। এরপরে শান্ত মনে মসজিদে প্রবেশ করি। শুক্রবারের নামাজ এটা শুধু একটি রুটিন না, এটা এক ধরনের প্রশান্তি, আত্মার বিশ্রাম। হ্যাঁ, আমরা প্রবাসে আছি, দূরে আছি, কিন্তু মহান রব্বুল আলামিনের সবসময়ই আমাদের সাথে আছেন। নামাজ শেষ করে বের হয়ে যাই খাবার নিতে, কারণ রুমে কোনো কিছু রান্না করা নেই। গন্তব্য ছিল পাকিস্তানি পোলাওয়ের দোকান, যেখানে শুক্রবার মানে লম্বা লাইন। আমি বক্করকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ সিরিয়াল ধরে নিতে হবে। অবশ্যই মটন পোলাও নিয়ে নিলাম 10 দিরহামের। আসলে দুবাইয়ের গরমের কথা কি বলবো, বাতাসেও যেন আগুন। রুমে এসে সালাতের আয়োজন শুরু করি। বন্ধু বক্কর আসলে অনেক ভালো সালাদ বানাই। খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিই। বিকালে বের হলাম একটু ভিডিও করতে ঘুরতে, কিন্তু রোদ ছিল অনেক। মিডল ইস্টের বিকালগুলো এমনই শান্ত কিন্তু গরম। এই গরমের মাঝেই ঢুকে পড়ি একটা বাঙালির দোকানে, হাতে নিই এক গ্লাস ব্ল্যাক কফি। এভাবেই কেটে গেল দিন। আগামীকাল থেকে রয়েছে আবার কর্মব্যস্ততা। তো আপনাদের শুক্রবার কেমন যায় কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটা এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।